আসসালামু আলাইকুম। বেসিক আইটি ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে এসেছি, নতুন একটা জিনিস শিখব। সেটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। সাধারণত আমরা অফিসে, আদালতে যেখানে কাজ করতে চাই না কেন, এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন হয়। তখন আমরা হিমশিম খেয়ে যাই, কিভাবে করব, এটা হচ্ছে না কেন, বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হয় বিভিন্ন মাধ্যম দিয়ে। তো চলুন আজকে আমি এমন একটা মাধ্যম দেখাবো, এমন একটা সহজ উপায় দেখাবো যেটা খুব সহজে আপনারা শিখতে পারবেন এবং এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, মানে সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। চলুন তাহলে আজকে সেই জিনিসটা আমরা শিখি। আজকে আমরা শিখব পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ড ফাইলে পরিণত করতে হয় এবং সহজে সেটাকে এডিট করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। চলো শুরুতে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমটা আমরা ওপেন করব। গুগল ক্রোমে ওপেন করে সার্চ বক্স আমরা লিখব drive.google.com। এরপরে আমরা যাব নিউতে আমরা ক্লিক করব। নিউতে গিয়ে এখন আপলোড ফাইলে ক্লিক করব। এখন আপনি আর একটা পিডিএফ ফাইল আপনি সিলেক্ট করবেন। আমার একটা পিডিএফ ফাইল করা আছে, সেটা আমি সিলেক্ট করলাম। আমার এটা আগে একবার করা ছিল, যার কারণে রিপ্লেস এক্সিট ফাইল দেখাচ্ছে। তো আমি আবার আপলোড করলাম। এখান থেকে আমি আপলোড করলাম। দেখেন ডান পাশে আপলোডিং হচ্ছে, ওয়ান আপলোড কমপ্লিট। এখন যেখানে আপলোড হয়ে গেছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। উপরে দেখতে পাচ্ছেন ওপেন উইথ গুগল ডক। এখানে আমরা যে অ্যারো চিহ্নটা আছে ওপেন উইথ লেখা, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন গুগল ডকস মানে একটা সাইট এটাতে আমরা ক্লিক করব। একটু হয়তো সময় লাগতে পারে। ওকে, এখন আমাদের ফাইল চলে এসেছে। এখান থেকে আমরা খুব সহজেই আমাদের কার্যক্রমটা সম্পাদন করতে পারি। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই, যেখানে কারেকশন করার দরকার, যেখানে যেটা করার দরকার, এখানে বড় ছোট ইত্যাদি যেগুলো আছে, যেমন একদম ওয়ার্ড ফাইলে আমরা যেটা করি, ওয়ার্ড ফাইলে যেটা করার পরে আমরা যেটা পিডিএফ বানাই, ঠিক সেভাবেই আপনি এটা করতে পারবেন। দেখুন যদি আমি এখানে লিখি কিছু একটা, লাস্টে যদি আমি এটা লিখি, দিস ইজ দ্য টেস্ট ফাইল যদি লিখি, দেখছেন খুব সুন্দরভাবে আমাদের এটা আমরা লিখতে পারছি। ওকে, এখন যেটা করব আমরা এই ফাইলটাকে এবার আমাদের ওয়ার্ডে নিয়ে যাব। এমএস ওয়ার্ড যেটা আছে সেটা নিয়ে যাব। তাহলে আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করব। নিচে দেখবেন ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করার ডাউনলোডের পাশেই দেখবেন অ্যারো চিহ্ন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড .docx এটা আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে নিচে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের ডাউনলোড অপশনে চলে এসেছি। তো এখন আমরা ডাউনলোড থেকে বা আমাদের যেখানে আমাদের ডাউনলোড হয় আমাদের ফাইলটা, সেখানে যাব। সেখানে যদি যাই তাহলে আমার এখানে আছে ডাউনলোড। এই দেখেন আমাদের এখানে ফাইলটা। এটা যদি আমি কপি করে আমার ডেস্কটপে নিয়ে যাই, সেখানে যদি নিয়ে গিয়ে পেস্ট করে দিই, তাহলে এটা আমার চলে এসেছে। এখন এটা আমি এবার ডান বাটন ক্লিক করে ওপেন করব, একদম মাইক্রোসফট। এখন ইনেবল এডিটিংয়ে ক্লিক করব। এরপরে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছে। এখান থেকেও আমরা যেভাবে ইচ্ছা নিজের মতো করে কমপ্লিট করে করতে পারবো। আবার এই ভিডিওটা বা এই ফাইলটাকে আবার কিভাবে পিডিএফ করব সেটা যদি আমি একটু দেখিয়ে দিই। ফাইলে ক্লিক করব আমরা। ফাইলে ক্লিক করার পরে এক্সপোর্টে যাব।
এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফাইলটা আবার পিডিএফ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে পরিণত করবেন এবং ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করবেন বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের পর থেকে আর এই সমস্যাটা কারো ফেস করতে হবে না। আশা করি খুব ভালো মতো কাজ করতে পারবেন আপনারা। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।